আইপিএল এর মেগা নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১ ডজন ক্রিকেটার, কিন্তু একজনকেও দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব, মুস্তাফিজ, তাসকিনের পারফরমেন্স ঠিক থাকলেও কোনো এক অজানা কারণে তাদের দল মেলেনি কারোরই। আইপিএল এর গেল আসরে মুস্তাফিজ চেন্নাই মাতালেও এবার নিলামে তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৫ মৌসুমে নিলামে জায়গা করে নিয়েছিলেন ১৫৭৪ জন ক্রিকেটার। এর ভেতর ৫৭৪ জনকে দলে ভিড়িয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। এই ৫৭৪ জন ক্রিকেটারের ভেতর ২০৮ জনই আবার বিদেশি খেলোয়াড়, আর সেখানে জায়গা পাননি বাংলাদেশের কোনো খেলোয়াড়ই। অবিকৃত রয়ে গেছেন সকলেই। ঠিক কী কারণে দেশের ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পেলেন না, এমন প্রশ্ন ভক্তদের মনে। ক্রিকেটারদের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স এর পেছনে দায়ী, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। পারফরমেন্স যে খারাপ সেটি আসলে বলার কোনো উপায় নেই। কেউ দল না পেলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান কিংবা তাসকিন আহমেদের ভেতর যে কোনো একজনের অন্তত দল পাওয়া উচিত ছিল বলে আশা ছিল দেশের ক্রিকেট ভক্তদের। কেননা সাম্প্রতিক সময়ের পারফরমেন্স এই তিন ক্রিকেটারের যে দুর্দান্ত, সেটি বলার অপেক্ষাই রাখে না। কিন্তু তারপরও তাদের কেউই পাননি দল, আর এতে হতাশ হয়েছেন দেশের ক্রিকেট ভক্তরা। চলতি বছর টি-20 বিশ্বকাপ সহ শর্টার ফরম্যাটে সাকিব এখন পর্যন্ত খেলেছেন ১২টি ম্যাচ। সেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৬৮। চোখের সমস্যা নিয়েও খেলেছেন পুরো টুর্নামেন্ট জুড়েই। ১২ ম্যাচের ১১টিতেই হাত ঘুরিয়েছেন তিনি। এই ১১ ম্যাচে নিয়েছেন ৯টি উইকেট। যদিও কিছুটা খরুচে ছিলেন তিনি, রান দিয়েছেন ৭.০৮ ইকোনমি রেটে। এরপরই আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেন তিনি। মুস্তাফিজ চলতি বছর খেলেছেন ১৮টি টি-20 ম্যাচ। ৭.৭৩ ইকোনমি রেটে তিনি নিয়েছেন ২৭টি উইকেট। আর তাসকিন ১৬ ম্যাচে ৭.৫৯ ইকোনমি রেটে ২৩টি উইকেট পুড়েছেন ঝুলিতে। এতে অনেকটাই স্পষ্ট যে বাংলাদেশিদের পারফরমেন্স বিবেচনায় নেননি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আসলে পেছনকার কারণটা কি? দায় কি দুই দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার? এই বিষয়টিকেই অনেকে দেখছেন মূল কারণ হিসেবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে উত্তেজনা চলছে, সেই পরিস্থিতিতে আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জায়গা না পাওয়ার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা আবার পুরো বিষয়টির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন। যদিও বাংলাদেশের ক্রিকেটারদের দলে না টানার বিষয়ে বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। দুদেশের মধ্যে চলমান টানাপোড়েনের প্রসঙ্গ টেনে নেট দুনিয়া একজনের মন্তব্য, বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আইপিএল দলের মালিকরা বাংলাদেশে খেলোয়াড়দের জন্য দলে নেওয়ার বিষয়ে সতর্ক ছিল। কেউ কেউ আবার একে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহের সিদ্ধান্ত বলেও মন্তব্য করছেন। কিন্তু যারা একথা বলছেন তারা কিসের ভিত্তিতে এমন মন্তব্য করেছেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা করেন। পুরো বিশ্বের ক্রিকেটাররা নিজেদের জাত চেনানোর মাধ্যম হিসেবে ব্যবহার করেন আইপিএল এর মঞ্চকে। ২০০৭ সাল থেকে যাত্রা শুরুর পর বেশ কয়েকটি মৌসুমে বাংলাদেশের ক্রিকেটারদের দেখা গিয়েছে আইপিএল মাতাতে। প্রতিবারই বাংলাদেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের টেনে নিয়েছিল টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারই প্রথম কোনো সম্ভাবনাময় ক্রিকেটার থাকলেও তাদের জায়গা হয়নি আইপিএল এর মঞ্চে। ২০০৭ সালের পর রাজনৈতিক সম্পর্কে ভাটা পড়ায় পাকিস্তানি ক্রিকেটাররা খেলার সুযোগ হারায় আইপিএলে। ২০০৮ সালে সন্ত্রাসী হামলার পর আইপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের বাদ দিয়েছিল বিসিসিআই। এবারে রাজনৈতিক সম্পর্কের কারণেই কি পাকিস্তানের মতো অবস্থা হতে যাচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের? ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে সেটারই প্রভাব পড়েছে ক্রিকেট আঙ্গনে, এমনটাই দাবি অনেকের। তবে কি পাকিস্তানের মতো বাংলাদেশি টাইগাররাও চিরদিনের জন্য বাদ পড়তে যাচ্ছেন আইপিএল থেকে? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ভারত সরকারের এমন কঠিন সিদ্ধান্তের বলি হলেন কি টাইগার ক্রিকেট টিম? ক্রিকেট প্রেমীদের এমন প্রশ্নের উত্তর কি আদৌ মিলবে? নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।